বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আপনারা দেখবেন পালং শাক দিয়ে পার্শে মাছের ঝোল। আসুন স্ক্রিনে উপকরণসমূহ দেখে নিন। কড়াইতে পরিমাণ মতো তেল দেই। তেল গরম হয়ে গেলে গোটা কয়েক জিরা দিয়ে দিই। এবার 2 চা চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিই। সামান্য পানি দেই। হাফ চা চামচ রসুন বাটাও দিয়ে দিই। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিই। এবার 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিই। এবার 8 থেকে 10টি কাঁচা ঝালের ফালি দিয়ে দিই। পালং শাকে প্রচুর আয়রন থাকার কারণে সামান্য লবণ দিই। এবার নেড়েচেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিই। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে কেটে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিই। পার্শে মাছগুলো এবার নেড়েচেড়ে কষিয়ে নিই। পার্শে মাছ নরম হওয়ার কারণে এটা বেশি কষলে ভেঙে যাবে। এজন্য অল্প কষে উঠিয়ে নিই। এবার একটি পাত্রে পার্শে মাছগুলো উঠিয়ে রাখি। কষানো মশলার মধ্যে কেটে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিই। পালং শাক দেওয়া হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা তুলে এবার পালং শাকগুলো একটু নাড়াচাড়া করে দিই। প্রিয় ভাই ও বোনেরা, এই রান্নাটি একবার বাসায় করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের খুলনায় এই রান্নাটা খুবই প্রচলিত। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই। পালং শাক অনেকটা সেদ্ধ হয়ে গেলে এবার মাছগুলো ভালো করে সাজিয়ে দিই। পার্শে মাছ নরম হওয়ার কারণে উপরে আলতো করে সাজিয়ে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিই। আলতোভাবে নাড়াচাড়া করে দিই। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। রান্না হয়ে গেলে পরিমাণ মতো ঝোল রেখে চুলা বন্ধ করে দিই। হয়ে গেল পালং শাক দিয়ে পার্শে মাছ রান্না। আজকে এ পর্যন্তই। নতুন রান্না নিয়ে সামনে হাজির হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।